সো গাইস, অনেকদিন ধরে ভাবছি গাছের ফলটা পারবো, কিন্তু পারা হচ্ছিল না সময়ের অভাবে। তাই আজকে ভাবলাম ফলটা পেড়েই নি। দুটো ফল রয়েছে, দুটোর মধ্যে একটাই ফল পারবো, কারণ একটা ফল রাখবো। আমার দিদি তো নেই, আমার দিদি বাইরে রয়েছে। আমার দিদি বলেছে যে একটা ফল রাখার জন্য যেমন রাখি। দুটো ফলই পেকে গেছে, কিন্তু একটা ভালোভাবে অনেকটা পেকে গেছে, কিন্তু কিভাবে পারবো খুঁজে পাচ্ছিলাম না। যাই হোক করে পারলাম। যে পারে পরে দেখো, বাবা এখানে দিয়েছে সিঁড়ি। যখন মানে ফুলটা যখন ফুটবো তার আগেই সিঁড়ি দিয়েছে। বাবাকে বলেছে সিঁড়ি দিতে ওখানে পরাগ মিলন করার জন্য। তাই দিল। এখানে দেখো ফলটা পুরোভাবেই পাকিয়ে গেছে। আমি আবার ভেক করছিলাম ফলটা নিয়ে, এখানে ফলটা কাটবো, ফলটা কাটবো কিভাবে কাটবো খুঁজে পাচ্ছিলাম। দিয়ে আবার ভিডিও দেখলাম আমি মাঝে মাঝে কাটে অমনি করে কেটে দিচ্ছি। তো অমনি করে মাঝে মাঝে দেখি কাটতে পারি না পারি, কাটা যাচ্ছিল না। দিয়ে ছুরিটা করে কাটলাম। দিয়ে এধার আমার মামা ঘরে দিদা এসছে, আমার মামা ঘরে দিদা বলছে ভালোভাবে কাটিস, নয়তো হাত টাত কেটে না যায়। দেখো ফলটা আমি হয়তো ভেবেছিলাম যে গাছের ফলটা আবার ভিতরটা না সাদা না হয়েছে। সাদা ফল আমার একটু কোনো পছন্দ হলো। আমি প্রথম থেকে আমার ইচ্ছা, আমার দিদির ইচ্ছা, সবার ইচ্ছা, মানে যখন ফলটা লাল বা গোলাপি হয়, লাল হয় না কি সেটা জানি না, গোলাপি হয়, আমাদের ফলটা গোলাপিই হয়েছে। যে আমি সেটাই ভয় করছিলাম। আমি বলি দেখি যদি সাদা হয়ে যায়। এমনও ফল দেখেছি কিছু, মানে বাইরেটা গোলাপি কিন্তু ভিতরটা সাদা হয়ে যায়, কিন্তু আমাদের না সেরকম হলো, বাইরেটা গোলাপি ভিতরটা গোলাপি। কি দারুণ কালো কালো বীজগুলো দেখাচ্ছিল। এবারে মানে ফলটা প্রথম ফল, এবারে খাওয়ার জন্য এক্সাইটেড, কেমন লাগবে, মিষ্টি নকি কেমন, মানে আগেও খাইছি আমি, কিন্তু সাদাটা খাইছি, এই গোলাপিটা ট্রাই করিনি। দেখো যা হোক, খোসাটা একটু হাত দিলাম, খোসাটা ছেড়ে গেল। যে খোসাটা ছাড়ার পর 4টে পিস করেছিলাম, 4টের মধ্যে সবার প্রথমে বলে একটু টেস্ট করি, তারপরে তোমাদেরকে দেখাবো। ঠিক আছে গাইস, টাটা।